তো আগের ক্লাসে আমরা জাস্ট বেসিক গুলো আলোচনা করছিলাম। এবার আমরা আলোচনা করব হচ্ছে এই অধ্যায় থেকে যে টাইপের কোশ্চেন গুলো আসে সেই টাইপের টপিক নিয়ে। যেমন আমরা এখান থেকে শিখবো রূপান্তর ফার্স্টে, তারপরে যোগ বিয়োগ, এরপরে পরিপূরক, তারপরে কোড। তো দেখো, রূপান্তর মানে হচ্ছে কি সংখ্যা পদ্ধতির রূপান্তর। মানে বিষয়টা হচ্ছে, ধরো দশমিকে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটিকে তোমাকে কোনো সময় বাইনারিতে নিয়ে আসতে হবে, অথবা কোনো সময় দশমিক থেকে অক্টালে নিয়ে আসতে হবে, অথবা কোনো সময় দশমিক থেকে হেক্সাডেসিমালে নিয়ে আসতে হবে। এই যে রূপান্তর, দশমিক থেকে তুমি বাইনারিতে নিয়ে আসবা, দশমিক থেকে তুমি অক্টালে নিয়ে আসবা, দশমিক অংশ থেকে তুমি হেক্সাডেসিমালে নিয়ে আসবা। দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাব, সেই প্রসেসটাকে এবার আমরা শিখব। দশমিক থেকে তুমি যে কোনো, দেখো দশমিক থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যে নিয়ম, মানে দশমিকে তুমি আসো, এখান থেকে ধরো বাইনারিতে যাবা, এখান থেকে তুমি অক্টালে যাবা, অথবা এখান থেকে তুমি হেক্সাডেসিমালে যাবা। তো এই যে যাওয়ার নিয়ম, সেই নিয়মটা হচ্ছে ভাইয়া, পূর্ণ সংখ্যা থাকলে বেস দিয়ে ভাগ। পূর্ণ সংখ্যা মানে কত ভাইয়া? যেমন ধরো লিখছি 12, এই 12 ওয়ান আর টু, 12 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এই পূর্ণ সংখ্যা থাকলে কি করবা? বেস দিয়ে ভাগ করবা। তো আমি তো জাস্ট এটা বোঝাবো, সমস্যা নেই, নর্মালি নিয়মটা বুঝো। আর ভগ্নাংশ থাকলে গুণ। ভগ্নাংশ মানে কি? ধরো লেখা থাকলো 12.25 লেখা আছে, তো এটা হচ্ছে পূর্ণ অংশ আর এটা হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশ থাকলে কি হবে? বেস দিয়ে গুণ করতে হবে, আর পূর্ণ সংখ্যা থাকলে বেস দিয়ে ভাগ। দুইটা কথা জাস্ট মনে রাখো। তো দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি যাইতে চাই, তাহলে কি করতে হবে? পূর্ণ সংখ্যা থাকলে বেস দিয়ে ভাগ, আর ভগ্নাংশ থাকলে বেস দিয়ে গুণ। তো জাস্ট এই নিয়মটা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো, ঠিক আছে? এবার দেখো, এখানে ফলো করো, 49 লেখা আছে 10-এ, মানে 49-এর সাথে কিন্তু দেখো এই যে 10 লেখা আছে, এটা কিন্তু বেস, ঠিক আছে? এই যে বেস দ্বারা বোঝাচ্ছে সংখ্যাটা কোথায় আছে, দশমিকে আছে। এই বেস দ্বারা কিন্তু বুঝতে পারবা যে সংখ্যাটা কোথায় আছে। তো এখানে যে বেস দেয়া আছে এটা দশমিক আছে। এখন তোমাকে বললো দশমিক থেকে তুমি বাইনারিতে যাও। ভাই বাইনারিতে যাবো মানে 2। তো বাইনারিতে 2 কেন? কারণ বাইনারির বেস হচ্ছে 2। তো তোমাকে এখানে নির্দেশনা দিয়ে দিছে যে দশমিক থেকে তুমি বাইনারিতে চলে যাও। তো দশমিক থেকে বাইনারিতে আমরা যাব, আবার দশমিক থেকে অক্টালে যেতে পারবো, দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে যেতে পারবো। তো কিভাবে যাব? তো এখানে দেখো, আমি লিখছিলাম দশমিক থেকে যে কোনো সংখ্যাতে যাইতে হইলে পূর্ণ সংখ্যা থাকলে বেস দিয়ে ভাগ। তো এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ পূর্ণ সংখ্যা আছে। 49টা কি বলতো? 49 হচ্ছে পূর্ণ সংখ্যা, 49 পূর্ণ সংখ্যা। এরপরে কিন্তু পয়েন্ট কোনো সংখ্যা নাই। যেমন দেখো, 12.25 লিখছি আমি, এইখানে কিন্তু এই 25টা হচ্ছে ভগ্নাংশ, আর এটা হচ্ছে পূর্ণ অংশ। তো এখানে দেখো শুধুমাত্র পূর্ণ অংশ আছে, বাট ভগ্ন অংশ নেই। তো পূর্ণ অংশ থাকলে কি করতে হবে? পূর্ণ অংশ থাকলে বেস দিয়ে ভাগ করতে হবে। এখন তুমি 49 থেকে ধরো মানে 2-এ যাবা, মানে দশমিক থেকে তুমি কোথায় যাবা? বাইনারিতে যাবা। 2 থাকা মানে কি বলতো? বাইনারি। তো দশমিক থেকে তুমি বাইনারিতে যাবা, বাইনারির যে বেস, সেই বেস দ্বারা তুমি এই সংখ্যাটাকে ভাগ করে দিবা। বাইনারির যে বেস, সেই বেস দ্বারা তুমি এটাকে ভাগ করে দিবা। বুঝতে পারছো? তো আমরা কি করবো এখন? দেখো, দশমিক থেকে যদি আমি অক্টালে যেতে চাই, অক্টালের যে বেস, সেই বেস দ্বারা এটাকে ভাগ করে দিব। আমি যদি এখান থেকে হেক্সাডেসিমেলে যেতে চাই, হেক্সাডেসিমেলের যে বেস, সেই বেস দ্বারা ভাগ করে দিব। তো চলো, আমরা ফার্স্টে হচ্ছে 49 যে দশমিকে আছে, দশমিক থেকে আমরা বাইনারিতে যাব। তো বাইনারিতে যাইতে হলে স্যার, বাইনারি বেস হচ্ছে 2, তাই 2 দ্বারা 49টা ভাগ করব। তো লিখলাম 2 ভাগ হচ্ছে 49। বুঝতে পারছো? 2 ভাগ কত বলো তো? 49। এখন আমার মনে হয় তুমি যেহেতু ইন্টারে পড়ো, আই হোপ তুমি ভাগ করতে পারো। তুমি অবশ্যই ভাগ করতে পারো, মানে তুমি ভাগ করে শিখছো। তো তো দেখো, আশা করি তোমরা ভাগ করতে পারবে। এখন 2 দ্বারা যদি আমি 49-এর ভাগ করি, 2 49-এর মাঝখানে কতবার যাবে, এটা তুমি অবশ্যই জানো। আর যদি তুমি ভাগ করতে না পারো, অবশ্যই তুমি ক্যালকুলেটর ইউজ করে এটা করতে পারবা। চলো, আমি ক্যালকুলেটর ইউজ করে তোমাদের করে দেখাচ্ছি। তুমি যেটা করবা সেটা হচ্ছে 49 লিখবা, ক্যালকুলেটর অন করে নিয়ে একটু ভালো করে দেখো কি করি আমরা এখানে। 49 লিখলাম, এই 49টাকে ভাগ করব 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে দেখো তো অবশিষ্ট মানে কতবার যাবে? 24 বার যাবে। তো 24টা কিন্তু এখানে পূর্ণ অংশ, তাই আমরা লিখলাম 2 দ্বারা 49-কে ভাগ করলে 24 যাবে। তারপরে এখানে টান দিয়ে দেখো লিখছি আমি 1। তো 1 কেন লিখছি অনেকে বলতে পারো, কারণ দেখো 24 দুগুণে কত হয়? 48 হয়। তাহলে অবশিষ্ট কত থাকবে? 1। অথবা তুমি নর্মাল ভাবে যেটা বুঝবা, 24-এর পরে পয়েন্ট আসছে, তো যখন তুমি বাইনারি মানে দশমিক থেকে যখন তুমি বাইনারিতে যাবা, দশমিক থেকে যখন তুমি বাইনারিতে যাবা, যদি তোমার এই 0.5 আসে, মানে ভাগ করার পরে যদি 0.5 আসে, তখন তুমি ভাগ শেষের অংশে একটা 1 লিখবা, টান দিয়ে কি লিখবা? একটা 1 লিখবা।
আমি কি বুঝাইতে পারছি? 2 দ্বারা আমি 49-কে ভাগ করছি, ভাগফল আসছে 24.5। তো আমি যেটা করব, 24 প্রথমত লিখবো, তারপর টান দিয়ে যেহেতু 0.5 আসছে এর জন্য ভাগশেষ লিখবো 1, এটা হচ্ছে ভাগশেষ। আবারও তুমি সেম ভাবে 2 দ্বারা 24-এর ভাগ করবা। তো 2 এবার 24-এর মধ্যে কতবার যাবে? 12 বার যাবে। 12 দুগুণে 24। এবার কিন্তু আর ভাগশেষ থাকবে না, কারণ এবার পয়েন্ট আসবে না। তুমি দেখো 24-টা যদি তুমি 2 দ্বারা ভাগ করো কত আসবে? 12। এবার কি পয়েন্ট আসছে? পয়েন্টের পরে কোনো কিছু নাই। তো সুতরাং শূন্য চলে আসবে, ভাগশেষ। আবার 2 দ্বারা তুমি 12-রে ভাগ করলে 6 হবে, ভাগশেষ শূন্য। 2 দ্বারা তুমি 6-রে ভাগ করলে 3 দুগুণ 6, তো ভাগ এখানে 3 হবে, ভাগশেষ শূন্য। আবার তুমি 2 দ্বারা ভাগ করবা, এখানে আবার 2 দ্বারা ভাগ করবা। এখন 2 দ্বারা 3-এর মধ্যে ভাগ করো, তো 2 3-এর মধ্যে কতবার যায়? এটা বাচ্চারাও কিন্তু পারে। 2 3-এর মধ্যে একবার যায়, 2 অক্ষে 2, তাই না? 2 3-এর মধ্যে কতবার যায়? একবার যায়। তুমি যদি লেখো যে 2 ভাগ মানে 3/2 লেখো, তাহলে কি হবে? অ্যান্সার আসবে 1.5। তো এখানে দেখো ভাগ করলে যায় হচ্ছে একবার। আর এই যে যেহেতু ভাইয়া পয়েন্ট থাকে, পয়েন্ট থাকলে কি লিখতে হবে? ভাগশেষে তোমাকে 1 লিখতে হবে। তো আমরা এই পর্যন্ত করছি, ঠিক আছে? এই পর্যন্ত করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কিন্তু আবারও করতে হবে। যতক্ষণ অবধি 0 না আসে ততক্ষণ অবধি এই প্রসেসটাকে চালু রাখতে হবে। এবার তুমি 2 দ্বারা আবারও 1-এর মধ্যে ভাগ করো। 2 কি 1-এর মধ্যে যায় বলো তো? 2 কিন্তু 1-এর মধ্যে যায় না, তাহলে ভাগশেষ শূন্য হবে। আর এখানে আমাদের দেখো 2 1-এর মধ্যে যায় না, যায় না জন্য শূন্য। আর এখানে যেটা থাকবে সেটা এখানে চলে যাবে। তো আমাদের এই প্রসেসটাতে কিন্তু ভাগ ফলটাকে শূন্য আনতে হবে। 2 1-এর মাঝখানে যায় না জন্য শূন্য, আর এখানে তোমার এই যে 1টা, এই 1টা এখানে চলে যাবে। তো আমাদের দেখো টোটালি ভাগশেষ শূন্য চলে আসছে, মানে ভাগফল এখানে শূন্য আসছে। তার মানে আমাদের ভাগ করা হয়ে গেছে। এবার আমরা অ্যান্সারটা লিখবো। তো অ্যান্সার লেখার সময় তুমি জাস্ট এইভাবে একটা চিহ্ন দিয়ে দেবা, মানে নিচ থেকে উপরের দিকে। তাহলে সুতরাং আমরা অ্যান্সারটা কি লিখবো? 49 ইকুয়াল টু তুমি কি লিখবা? 1 1 0 0 0 1, মানে নিচ থেকে উপরের দিকে লিখে দিবা। তাহলেই কিন্তু তোমার রূপান্তর হয়ে গেল দশমিক থেকে বাইনারিতে। তো আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটুকু বুঝছো। তোমাদের জন্য এই ক্লাস শেষে একটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি আমি। এখানে লেখা থাকলো 79, এটা আসছে তোমার হচ্ছে দশমিকে। তোমরা এটাকে বাইনারিতে নিয়ে যাবা। দেখো এটা তোমাকে করতেই হবে, তুমি পারলে পারবা, না পারলে না পারবা। আমি তোমাকে প্রয়োজন আবারও সলভ করে বুঝিয়ে দিব। আমি যে প্রসেসে করছি তুমি সেম প্রসেসে দশমিক থেকে বাইনারিতে নিয়ে যাও, চেষ্টা করো। না পারলে তো আমি আসি তোমার সাথে, তোমাকে অবশ্যই সলভ করে দিব। এটা তোমার এইচডব্লিউ, ঠিক আছে? এটা আমাকে করে কিন্তু জমা দিবা।